হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছো, আমিও খুব ভালো আছি। আসলে আমার মা হঠাৎ করে বাড়িতে গিয়েছিল, আর আমি অনেক দিন ধরে মায়ের কাছে বায়না ধরছিলাম যে মা খাকরুন পাতার ভর্তা খাবো। তো মা যেহেতু বাড়িতে একটা দরকারে গিয়েছিল, তো আসার সময় আমার জন্য খাকরুন পাতা নিয়ে আসছে। তো সেই রেসিপিটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, আর মা কী নিয়ে আসছে সেগুলো একটু দেখাবো। এই যে মা নারকেল নিয়ে আসছে, তারপর আতপ চাল নিয়ে আসছে, আবার এইদিকে পোলাওয়ের চাল নিয়ে আসছে। এই যে, তো দেখো, এই যে এইগুলো হচ্ছে খাকরুন পাতা। এটা আসলে এক এক জায়গায় এক এক নামে পরিচিত। এটার ভর্তা, শাক ভাজি অনেক টেস্ট, আর এটার পুষ্টিগুণ এত এত তা বলে বোঝানো যাবে না। তো যাই হোক, মা সকালে এই পাতাগুলো বের করে একটু পরিষ্কার করে নিল, আর এদিকে ফ্রিজে কিছু মলা মাছ ছিল, মা এগুলো একটু কেটে নিচ্ছে। আসলে ছোটো মাছ খেতে অনেক পছন্দ করি, কিন্তু কাটার ঝামেলার জন্য এগুলো আনা হয় না। তো যাই হোক, প্রথমে মা এই কাকরুন পাতাগুলোকে একটু কেটে কুচি কুচি করে নিল। তারপর কড়াইয়ের মাঝে শুকনো মরিচ, তারপর ছিল কালো জিরা আর রসুন, কাঁচামরিচ, এগুলো একটু টেলে নিয়েছি। এখন মা পাটাতে এগুলো একটু ভালো করে বেটে নেবে। আসলে এই পাতার ভর্তাটা ছোটো সময় আমার অনেক বেশি খাওয়া হতো। এখন ঢাকায় খুঁজি, কিন্তু পাই না, সেজন্য এখন খাওয়া হয় না। আর মা আসার সময় শিলটাও নিয়ে আসছিল, যেহেতু আমার শিলটাও নষ্ট হয়ে গিয়েছে। আর এই পাটায় বাটা ভর্তা তো এত মজার হয়, তো যারা না খেয়েছো তারা বুঝতে পারবা না। আর যারা খাও রেগুলার তারা তো অবশ্যই জানো যে পাটায় বাটা ভর্তা ছাড়া তো খাওয়া অসম্পূর্ণ থাকে। তো যাই হোক, এটা বাটা অনেক বেশি কষ্ট ছিল, যেহেতু এটা অনেক বেশি ভিজিয়েছিল। তো যাই হোক, এই যে মা বাড়ছে, আর আমি এদিকে একটু ভিডিও করে নিচ্ছি। অবশেষে মা এটা খুব ভালোভাবেই বেটে নিল। তারপর এটা সরিষার তেল দিয়ে মাখিয়ে এটা খাবো। এই যে দেখো, এটা লাস্ট লুক। এটা মোটামুটি বাটা প্রায় কমপ্লিট। এখন আমরা দুপুরের খাবার খাচ্ছি। আমি তো আজকে ভর্তা দিয়ে খেয়ে নিলাম সব ভাত। এই যে দেখো, এটা এত টেস্ট হয়েছিল আর এত ঝাল হয়েছিল, আর আমার তো ঝাল অনেক পছন্দ। তাই আমি আর দুপুরে কোনো কিছু দিয়ে খাই নাই, শুধু এটা দিয়ে খেলাম। তো আমার মতো কে কে এইসব ভর্তা দিয়ে ভাত খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।